ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জাহান্নামীদেরকে খেতে না দিয়েও শাস্তি দেওয়া যেত, তবুও অধিক শাস্তি দেওয়ার জন্য তাদের খাদ্য হবে কয়েক প্রকার যন্ত্রণাদায়ক জাক্কুম বৃক্ষ। এই বৃক্ষ ও তার পরিচিত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেছেন, আপ্যায়নের জন্য কি এটি উত্তম না জাক্কুম বৃক্ষ? সীমালঙ্ঘনকারীদের জন্য আমি এই সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ। এ বৃক্ষ জাহান্নামের তলদেশে হতে উদ্গত হয়, এর মোচা শয়তানের মাথার মতো। সীমালঙ্ঘনকারীরা তা বক্ষণ করবে এবং তা দিয়ে উদয় পূর্ণ করবে। তার উপর অবশ্যই ওদের জন্য ফুটন্ত পানির মিশ্রণ থাকবে, অতঃপর অবশ্যই ওদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে। আল্লাহ তাআলা সূরা দোখান এর ৪৩ থেকে ৫০ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় জাক্কুম গাছ হবে পাপিষ্ঠদের খাদ্য, গলিত তামার মতো তা পেটের ভিতর ফুটতে থাকবে, গরম পানি ফুটার মতো। আমি বলবো, ওকে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, তারপর ওর মাথায় ফুটন্ত পানি ঢেলে দিয়ে শাস্তি দাও এবং বলো, অসাধন গ্রহণ করো। তুমি তো ছিলে সম্মানিত সম্ভ্রান্ত। এটা তো সেই শাস্তি যার সম্পর্কে তোমরা সন্দেহ করতে। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ৫১ থেকে ৫৬ নম্বর আয়াতে বলেছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামাইলুনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরাবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। অর্থাৎ অতঃপর হে বিভ্রান্ত মিথ্যা জ্ঞানকারীরা, তোমরা অবশ্যই আহার করবে জাক্কুম বৃক্ষ হতে এবং ওটা দ্বারা তোমরা উদর পূর্ণ করবে। তারপর তোমরা পান করবে ফুটন্ত পানি, পান করবে পিপাসর্ত ওটের ন্যায়। কিয়ামতের দিন এটাই হবে তাদের আতিথ্য। সাহাবা ও তাবেগণ এই দৃশ্যের ব্যাখ্যা করেছেন চাক্ষুষ দর্শন। এই থেকে মিরাজের ঘটনাকে বোঝানো হয়েছে। এই ঘটনা অনেক দুর্বল ইমানের লোকদের জন্য ফিতনার কারণ হয়েছে এবং তারা মুরতাদ হয়ে গেছে। আর বৃক্ষ বলতে জাক্কুম গাছ, যা মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখেছেন। অভিশপ্ত বলতে বক্ষণকারী, অর্থাৎ সেই গাছ যা অভিশপ্ত জাহান্নামীরা বক্ষণ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাক্কুমের সামান্য পরিমাণ যদি জাহান্নাম হতে পৃথিবীতে আসে, তবে পৃথিবীর খাদ্য ও পানীয় তা বিষাক্ততার বিনিষ্ট হয়ে যাবে। জারি এক প্রকার কণ্টকময় বিষাক্ত গুল্ম, যা জাহান্নামীরা বক্ষণ করবে। এই সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জুই। অর্থাৎ তাদের জন্য বিষাক্ত কণ্টক ব্যতীত খাদ্য নেই, যা পুষ্ট করে না এবং ক্ষুধা নিবারণ করে না। গলায় আটকে যায় এমন খাদ্য। ইন্না লাদাইনা আনাকালান ওয়া জাহিম তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীম। অর্থাৎ নিশ্চয় আমার নিকট আছে শৃঙ্খল প্রজাতির অগ্নি, প্রজ্বলিত অগ্নি, আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক শাস্তি। গিসলিন জাহান্নামীদের ক্ষতি নিশ্চিত শ্রাব। আল্লাহ তাআলা বলেন, অতএব ওই দিন সেখানে তার কোনো সুদ্রয় থাকবে না এবং কোনো খাদ্য থাকবে না ক্ষতি নিশ্চিত পুষ ব্যতীত, যা অপরাধকারী ব্যতীত কেউই খাবে না। আগুনের অঙ্গার, যারা আল্লাহর কালাম বেছে খায় তারা জাহান্নামের আঙ্গার খাবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারা ১৭৪ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন, যারা তা গোপন করে এবং তার বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, তারা কেবল আগুন দিয়ে আপন পেট পূর্ণ করে। শেষ বিচারের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা ইয়াতিমদের মাল খায় তারা জাহান্নামের আঙ্গার খাবে। মহান আল্লাহ তাআলা সূরা নিসার ১০ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা পিতৃহীনদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা আসলে নিজেদের উদরে অগ্নি বক্ষণ করে, আর অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অভাব না থাকা সত্ত্বেও যাচনা করে খেল, সে ব্যক্তি যেন জাহান্নামের আঙ্গার খেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চাঁদির পাত্রে পান করে, আসলে সে ব্যক্তি নিজ উদরে জাহান্নামের আগুন ডক ডক করে পান করে।